गुड मॉर्निंग एवरीवन, वेलकम टू अनदर ब्लॉग। आज के शुक्रवार चले तो गेছে স্কুলে। আমি স্কুলে যাইনি কারণ আমার একটু কাজ রয়েছে, মানে মানে অফিশিয়াল কাজ, মানে আমাদের স্কুলের অফিশিয়াল কাজ রয়েছে, যার জন্য আমাকে বেরোতে হবে। ওই ছেলেকে আনতে আর যাবো না, মানে নিয়ে আসবো না এখানে, যেহেতু অনেকগুলো কাজ আছে। দুটো স্কুল আমাকে ভিজিট করতে হবে, দুটো স্কুলের ভিজিট করে তারপরে অফিসে যেতে হবে। তো যাই হোক, এইসব কারণে ছেলেকে নিয়ে তো স্কুল থেকে নিয়ে এসে তারপর কখন আমি ওকে মানে খাইয়ে দাইয়ে ওইসব নিয়ে ওকে নিয়ে বেরোনো সম্ভব না, মানে দুটো স্কুলে ভিজিট করে আমার স্কুলে গিয়েও তো কাজ রয়েছে, সেসব করে টোরে ওকে নিয়ে সম্ভব হবে না। তাই জন্য একবার ঠিক করলাম যে যখন ও ছুটি হবে তার আগে আমি আর ওর বাবা একসঙ্গে বেরোবো। ওর বাবা চলে যাবে অফিসে, মানে আমাদেরকে তুলে সাহেববাগানে মানে মাদের ওখানে নামিয়ে দিয়ে তারপরে চলে যাবে অফিসে। আর আমি ওকে ওখানে নামিয়ে দিয়ে, আর আমাকে একটু ওই ফার্স্ট স্কুলটায় আমাকে নামিয়ে দেবে, তারপরে ওখান থেকে আমি কাজ বাজ সেরে তারপরে যা যা কাজ আছে করে টোরে আমি অফিসে চলে যাবো। ওখান থেকে এবারে আমি সাহেববাগান চলে যাবো। এবারে ওই সময়টা ওইখানে না, সাহেববাগান যাওয়াটা একটু চাপ, মানে মানে কি বলে টোটো অটো এসব পাওয়াটা চাপ আছে, যার জন্য ভাইকে বললাম। তো বললো যে আমি লোকালেই থাকবো, যদি ফোন করবি আমি দিয়ে আসবো তোকে। তো যাই হোক, এইসব এরকম প্ল্যানিং হয়ে রয়েছে। এখন জানি না ওর বাবা ওকে এখন 8টা মোটামুটি বেজেই গেছে। ওর বাবা ওকে নামিয়ে দিয়ে মাছ নিয়ে আসবে, মাছ করবো, এখন বসিয়ে দেবো ভাত। মাছটা নিয়ে আসবে, মাছ করে নিয়ে যাব, কারণ মারও তো শরীর খারাপ, বাবারও শরীর খারাপ, আর ও গেলে তো বিরক্ত করবেই দাদুদিকে। তাই জন্য আমি বললাম বিশেষ কিছু রান্না করতে হবে না, তুমি একটু ডাল বা আলু ভাজা কিছু করে রাখো আর ভাতটা করে রাখো, আর আমি মাছটা নিয়ে যাবো করে। আর কিছু আমিও করার টাইম পাবো না, কারণ 8টা তো অলরেডি বেজে গেছে, বাবা তো এখন ঢোকেনি, মানে আস্তে আস্তে প্রায় ধর 8:30 বাজবে। তারপরে এসে সব কিছু করে ভিডিওটা পোস্ট করে আমাকে যেতে হবে। তো এইসব ব্যাপার, কারণ মাদের ওখানে ওয়াইফাই নেই, ওখান থেকে পোস্ট করা সম্ভব না, এদিকে পোস্ট করেই যাব। আর এদিকে মেয়েটিকে বলেছিলাম কাজে আসতে, যাই না 9টার মধ্যে আসবে কিনা, না আসলে আর কাজ হবে না আজকে। এই হলো কি ব্যাপার। আর কি করব, মানে যারা চাকরি করে না, যারা ওয়ার্কিং লেডি হয় তাদের ক্ষেত্রে, আর বাড়িতে যদি কেউ না থাকে, যে কি অসুবিধা, এই আমাকে আবার এখন সাহেববাগানে যেতে হবে, মানে একটা এক্সট্রা কাজ না, মানে ওখানে আবার যাওয়া, আবার আসা, আবার তোকে আনতে যেতে হবে, মানে আমাকেও আবার ওদিকে যেতে হবে। আর ওদিক গেলে না অনেক কাজ হয় না, এদিক থাকলে অনেক কাজ হয়, মানে যাতায়াত ব্যবস্থাটা সুবিধা তো, আর ওখানে তো অত যাতায়াত ব্যবস্থাটা সুবিধার নয়, তাও আছে, দেখতে হবে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like এই যে আমার রান্না হয়ে গেছে, মাছ আর ভাত শুধু বাবার জন্যই করেছিলাম, সেটা আমি বেড়ে দিচ্ছি এখন, আর বাবাকেও দিয়ে দেবো, মানে অফিসের যে টিফিনটা, আর এটাতে মাদের জন্য নিয়ে যাবো, মানে আমাদের সকলের জন্য এটাতে করে নিয়ে যাব। আর এদিকে হচ্ছে চা, আর কালকে ডাল রয়েছে, সে ডালটা এখন আর কেউই নেবে না, পরে দেখা যাবে, এটা পোড়া টোড়া করে কিছু খেয়ে নিতে হবে। আর দুধ দিয়ে গেল, দুধটা গরম করব। আর এদিকে সব গোছানো হয়ে গেছে আমার, এই ব্যাগে ছেলের প্যান্ট, হাগিজ, মানে লাগে না তবু একটা এক্সট্রা মানে নিয়ে রাখলাম, আর কয়েকটা জামা, সোয়েটার, কারণ সাহেববাগানে একটু ঠান্ডা আছে। আর এই ব্যাগটার মধ্যে নেব খাবারটা। আর আমরা খেলাম পাউরুটির সঙ্গে, এটা সকালে, এটা হচ্ছে কালকের সেই বেঁচে থাকা পায়েস, এটা কিনা ছেলের জন্য একটু রেখে দিলাম। পায়েসটা সত্যি ইয়াম্মি হয়েছিল, যদি তোমাদের খাওয়াতে পারতাম খুব ভালো হতো। তো যাই হোক, আর টিফিন তো আমাদের হয়ে গেছে, আমি খাবো চা। আর ওরা স্নান করতে গেছে, স্নান করবো, আর ওরা পুজোটা দিয়ে নেবে, ততক্ষণ আমি রেডি ফেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়বো, কারণ আমারও ব্যাগটা গুছাতে হবে, কাগজপত্র নিতে হবে। 10টা এখনো বাজে এখন 10:25, আমরা এই বেরোচ্ছি। খাবার দাবার সব প্যাকিং করে নিয়ে নিয়েছি, আমার কাগজপত্র যা লাগার সব নিয়ে নিয়েছি। এখন ছেলেকে আগে তুলবো, তারপরে সাহেববাগান নামাবো, তারপরে আমি ফার্স্ট স্কুলটায় যাবো, আর আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। গলা থেকে নামাও, গরম লাগছে না? আজকে বিভৎস গরম, ছাতাও নিয়ে নিয়েছি, যা রোদ উঠেছে না, ওকে যাওয়ার সময় না এই সোয়েটারটা খুলে দিতে হবে। এই যে অভিধানকে আমরা নিয়ে নিয়েছি, আজকে অভিধান একটু লেট হয়ে গেছে, মানে আমার আজকে লেট হয়ে গেছে, বেচারা ও আর ওর একটা বন্ধু জাহান পাটেল, এরা দুজনেই দাঁড়িয়েছিল বেচারা। হ্যাঁ, জাহান পাটেল বলছে আমি तुम 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 मम्मा को हम
मम्मी को कल रात से आएंगे बोल लो जावा दे Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. তো আমি প্রথম স্কুলটায় চলে এসেছি, এই যে বিজয়লক্ষ্মী কল্যাণী নেতাজি হিন্দি বিদ্যালয়। তো তুমি চলে যাও, হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো হেঁটে। ছাতাটা নিয়ে প্রচণ্ড রোদ। তো হাউজিং এর এখানেই কল্যাণী একটা প্রাইমারি স্কুল আছে বিজয়লক্ষ্মী, সেই স্কুলে টুম্পাকে নামিয়ে দিলাম। ও অ্যাকচুয়ালি আজকে ইলেকশন পারপাস বেশ কয়েকটা স্কুলে ভিজিট করবে, বেশ কয়েকটা না, দুটো স্কুলে ভিজিট করবে। এই একটা স্কুলে আর একটা হাউজিং এর একটা স্কুলে ভিজিট করবে। কারণ হচ্ছে ইলেকশনে যেখানে যেখানে বুথ আছে সেই বুথগুলোর ফটোকপি, ইউরিনাল পয়েন্ট, তারপরে ওয়াটার সাপ্লাই ঠিক আছে কিনা, ইলেকট্রিসিটি ঠিক আছে কিনা, যেখানে যেখানে বুথ হবে সেরকম এখানে এই স্কুলটাতে দুটো বুথ হয়, আর হাউজিং এর স্টেটে ওখানেও দুটো বুথ হয়। তাই এইটার টোটাল ইনফরমেশন ওকে অনলাইনে ওগুলো সব ডাউনলোড করে সাবমিট করতে হবে, যার জন্য ও এখন এই স্কুলটাতে কাজ করবে, তারপরে হাউজিং এর ওখানে চলে যাবে। আমি ওকে এখানে ড্রপ করে দিলাম, আমি বেরিয়ে যাচ্ছি, আমার অফিসের টাইম হয়ে গেছে, যার জন্য আমি বেরিয়ে যাচ্ছি। ওর এই কাজটা হয়ে গেলে ও হাউজিং আরেকটা স্কুল আছে সেই স্কুলে করে তারপর বাড়ি ফিরবে। তো এই স্কুলে আমার হয়ে গেল, এবার আমি হাউজিং স্কুলটাতে যাব। তো হাউজিং স্কুলেও আমার হয়ে গেল, এবার আমি যাব অফিসে, এ ব্লকে। এখন আমি এসআই অফিসে আসলাম, মানে আমাদের অফিস। 3টে বাজতে যায়, তুই এখনো ঘুমাসনি? কখন ঘুমাবি মামা? তো আমি আসলাম এখানে 2.5 ঘন্টা লেগে গেল, তাহলে আমার অনেকক্ষণ আগেই কাজটা হয়ে যেত। আর এসে এত খিদে পেয়ে গেছিল, এসে আগে খেয়ে নিয়েছি, তারপরে জামাটা চেঞ্জ করলাম। আর এদিকে অভিধান এখনো ঘুমায়নি, দিয়া বাড়ি এসছে না, এত তাদের কি ঘুমাবে? আর আমাকে আসার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তুমি কি করতে এসছো, ভেবেছে কি আমি ওকে নিয়ে যাবো। হ্যাঁ ওকে নিয়ে যাবো। দেশাগর মঞ্চে এই SBF সিনেমা করেছে না, ওটা যে সিনেমাটা ছিল, মানে সিনেমা হল করেছিল না, সেইটাও তো কদিন ধরে বন্ধ ছিল। তারপরে তোমার ওটাকে SBF সিনেমা করেছে, মানে ওখানে SBF প্রোডাকশনের যত সিনেমা আছে সব ওখানে হবে। তো কাবলিওয়ালা দিয়েছে, মিঠুনের, আবিরের, যেটা কাবলিওয়ালা আর কি গল্পটা, সেটার উপরেই সিনেমাটা। যাবি নাকি দেখতে অভি? কাবুলিওয়ালা সিনেমা দেখতে? হ্যাঁ কাবুলিওয়ালা। হ্যাঁ আবির আঙ্কেল আছে তো, যাবি কিনা বল? এখনই যাচ্ছিস? যাবো সিনেমাটা দেখতে, আজকে উদ্বোধন, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। বাজে এখন 6:10। গুড ইভিনিং এভরিওয়ান। এদিকে মা তার নাতির জন্য সিমুই করছে, সিমুই আর সুজি মিশিয়ে দিয়েছে, সিমুইটা কম ছিল বলে। আর ওদিকে নাতি তো বদমাশি করছে। আর তোমাদেরকে যেটা দেখানোর জন্য এখন আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম, সেটা হচ্ছে এই মাদের এই লাইটগুলো জ্বালানোর পর কোনোদিন তোমাদের দেখানো হয়নি। এই যে, আরে তুই কর, তুই বাদরামিটাই কর, তুই বাদরামিটাই কর। আরে ওই দাদু আসছে, দাদু দাদু দাদু, এই যে খুব সুন্দর। আর দাদু আসছে, দাদু আমাদের বারান্দা তো আগে তোমরা সুইচ, আমি জানি না, এখানে অনেকগুলো সুইচ আছে তো, এমনি তোমরা দেখেছো এই যে লাইটস, আমি জানি সব কটা সুইচই দিয়ে দিলাম। রাতের
বারান্দাটা আমি কোনোদিন দেখাইনি, মানে রাতের ভিউটা কেমন হয় কোনোদিন দেখাইনি। এটা আমাদের দরজা, সিংহদুয়ার। এই যে এরকম, এই যে আমাদের গুরুদেব, দুই দিকে এরকম টাইলস দেওয়া। ওই দেখে আমার ছেলে ওই দিক দিয়ে ওই 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 করছে। তুই কি করছিস? হ্যাঁ চল ঘরে চল, লাইট অফ করে দি। কোন লাইটটা জ্বলছিল কি বাইরের লাইটটা জ্বলছিল কি? বাস দরজাটা খোলাই। অনেকদিন পরে অভিধান আবার এই দোলনাটায় চড়েছে। আজকেই তো না হলো না দুপুরবেলা, সিঁড়ির ওই ওপরটায় তোলা ছিল, খুব একটা চড়ে না দেখে। এটা 2 বছর জন্মদিনে শোনা দিল না? হ্যাঁ ও আছে, ও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, সেটাই বলছে। গানটা চালা, গানটা চালা, ইয়ের গানটা চালা, চলে আর শোনা যাচ্ছে না। এই চার্জের ব্যাপার ছিল না এটা? হ্যাঁ চার্জের ব্যাপার আছে। এটা আরো বড় অব্দিও বসতে হবে, আরেক বছরও বসতে হবে। আরে আওয়াজ দিয়েছে তো। ও দেখি 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 না, এটা কিন্তু ছাদে ছাদে দিলে বেশি ভালো লাগছে দেখতে। বাবা আগে এটা তো চড়তে চড়তে ঘুমিয়ে পড়তো না? আগে চড়তে চড়তে ঘুমিয়ে পড়তো। হ্যাঁ সে বালিশ টালিশ চাপা দিতাম, বসাতে হতো। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, 10টা 10 বাজে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, আর অভিধান ওইদিকে দিয়ার সঙ্গে সোহাগ করছে, তারপরে আসবে। এখনো জুতো টুতো পরেনি, আমাদের ব্যাগ ট্যাগগুলো উঠে গেছে। হাই অভি, তো ফ্রেন্ডস এখন বাজে রাত্রি 12টা 10। আমি এখানে বসে কিছুক্ষণ টিভি দেখলাম, আমাদের চ্যানেলটাও দেখলাম, সঙ্গে আরও 2-3টে চ্যানেল দেখছিলাম, ভালোই লাগছিল। আর রাত অনেক হয়ে গেছে, আগামীকালকে আমাদের বেশ কয়েকটা প্রোগ্রাম রয়েছে, সেগুলো একটু যেন তাড়াতাড়ি যে ঘুমিয়ে পড়বো। টুম্পা ওখানে ঘুমিয়ে পড়েছে, আমিও এখন ঘুমিয়ে পড়বো। তো ফ্রেন্ডস আমাদের চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ওকে, গুড নাইট, টেক কেয়ার, সুইট ড্রিম।